আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই আপনারা? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রমজান তো দেখতে দেখতে চলেই এলো, আর মাত্র কিছুদিন বাকি। এর জন্য অবশ্যই কিছু প্রিপারেশান না করলেই নয়। বেসিক যেসব প্রিপারেশান আমি অ্যাকচুয়ালি সেটাই করছি এবার। আমি খুব একটা ফ্রোজেন আইটেম মেক করছি না, হয়তো বা ১-২টা করে রাখবো, তো সেটা অন্য কোনো ভিডিওতে শো করব নেক্সট। তো এই ভিডিওতে হচ্ছে বেসিক যেসব প্রিপারেশান আমাদের লেডিসদের না করলেই নয় বাসায় যারা আমরা থাকি। স্পেশালি যদি এগুলো না করে রাখি তো টাইম ম্যানেজমেন্টটা উলটপালট হয়ে যেতে পারে। যেহেতু রমজান অবশ্যই আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। অন্য সব টাইমের চাইতে রমজানে টাইমে ইবাদত করলে যেহেতু দ্বিগুণ সোয়াব পাওয়া যায়, তো সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমরা আমাদের ম্যাক্সিমাম টাইম আমরা যেন ইবাদতে দিতে পারি। তো এর জন্য বেসিক যেসব প্রিপারেশান ওগুলো তো অবশ্যই করে নিতে হবে। বেসিক যেসব মশালা আমাদের সবসময় প্রয়োজন হয়, তো ওগুলো আমি রেডি করে নিচ্ছি। আর সাথে ইফতারের জন্য কিছু রেডি করে নেব, সেটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। তো আমি এখানে কিছু আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছিলাম ব্লেন্ড করার সময় কিছু তেল দিয়েছি, আর সাথে লবণ দিয়েছিলাম। তেল দিলে হয় কি যে এটা জমাট বেঁধে যায় না, ইজিলি বের করা যায়, আর হচ্ছে কালারটাও চেঞ্জ হয় না। যেমন ব্লেন্ড করার সময় করি কালার ঠিক তেমনটাই থাকে, কারণ অনেক সময় দেখা যায় আমাদের রসুনের যদি কিছুক্ষণ বাইরে থাকে ব্লেন্ড করার পর এটা কালারটা চেঞ্জ হয়ে গ্রিনিশ হয়ে যায়, সেটা আর হয় না আর কি। তো এটা নেক্সট ডে ভিডিও, এগুলো সবগুলোই ফ্রোজেন হয়ে গিয়েছিলো, তো আমি কিছুক্ষণ আবার নিচে নামিয়ে রাখাতে আবার সফট হয়ে গেছে। তো যাই হোক, আমি এগুলোকে ভালোভাবে বের করে দেন জিপলক ব্যাগে রেখে দিচ্ছি। আরেকটা জিনিস আমাদের মহিলাদের অবশ্যই খেয়াল রাখা উচিত, যেটা হচ্ছে আমাদের প্রতি রমজানেই তো কারো না কারো কয়েকটা রোজা আমাদের ভেঙে ফেলতে হয়, রাখতে পারি না ইচ্ছা থাকা সত্ত্বেও। সেটাও আল্লাহর ইচ্ছে। তো এখন ওগুলো অবশ্যই করে নিতে হবে, কাজা রোজাগুলো অবশ্যই আমাদেরকে ফুলফিল করে নিতে হবে এই রমজানের আগে। তো অবশ্যই আপনারা সবাই যারা আমার ভিডিওটি দেখছেন, আর অবশ্যই সবাই জানে, কিন্তু অনেক সময় দেখা যায় কি অলসতার কারণে আমরা সেগুলো করি না, রোজাগুলো পালন করি না। তো অলসতা না করে অবশ্যই করে নেবেন। এছাড়াও রমজানের আগে শাবান মাসে আমাদেরকে রমজানের প্রিপারেশনের জন্য বেশি বেশি নফল রোজা রাখা উচিত। আমাদের প্রফেট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাখতেন বেশি বেশি নফল রোজা, তো আমাদেরও রাখা উচিত। এতে করে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন হয়ে যাবে, আর রোজার রাখার জন্য নিজেদেরকে ইজিলি তৈরিও করে নেওয়া যাবে। নেক্সট আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি, এগুলো ফ্রোজেন করার জন্য। এগুলো আমি রাতে ধুয়ে ভালোভাবে ছড়িয়ে রেখেছিলাম প্যানের মধ্যে, একেবারে ড্রাই হয়ে গিয়েছে পারফেক্টলি এখন। তো আমি কিছু বক্সে কিপ করব আর কিছু জিপলকে রেখে দেব। এগুলো অনেক দিন ভালো থাকবে, 1 মাসের উপরে ভালো থাকবে। আমি অনেকগুলো করছি, এগুলো ইনশাল্লাহ আমার রমজান মাসে হয়ে যাবে। যেহেতু আমাদের পেঁয়াজু ছোলা ভুনা এই দুইটাতে তো মাস্ট ধনিয়া পাতা আমরা অ্যাড করেই থাকি, তো এই জন্য আমি একটু বেশি করে করে নিয়েছি। নেক্সট ডে আমরা গিয়েছিলাম হচ্ছে কিছু রমজানের জন্য শপিং করতে, রমজানের ডেকোরেশনের জন্য। তো গিয়ে কুকারিজ আইটেমে গিয়ে তো আমি এগুলো দেখে যে নতুন নতুন সেট এসেছে, খুবই দেখতে ভালো লাগছিল। ইচ্ছে হচ্ছিল যে সব কিছুই নিয়ে নেই, বাট সেটা তো আর পসিবল না, অ্যান্ড আমার প্রয়োজনও ছিল না, তাই আর নেইনি। তো এই প্লেটগুলো দেখে ভাবলাম দুটো নেই, এর বেশি প্রয়োজন ছিল না, তাই আর নেওয়া হয়নি। এর মধ্যে ব্লু ছিল আর একটা ব্ল্যাক ছিল, তো আমি ব্ল্যাকের মধ্যে রাউন্ড শেপেরটাই নিয়েছি। এখানে এত সুন্দর সুন্দর ডেকোরেশন ছিল রমজান উপলক্ষেও, খুব ভালো লাগছিল দেখে, তাই ঘুরে ঘুরে সবগুলো দেখছিলাম। প্রত্যেকটা রো দেখেছি শপের, কোথায় কী কী ডেকোরেশনের জন্য ওরা রেখেছে। স্পেশালি এই ল্যাম্পগুলো তো অনেক ভালো লাগছিল, আর অনেক হেভিও ছিল, যেহেতু গ্লাসের ছিল, তো এই জন্য আর আমার নেওয়া হয়নি। আমার লাস্ট ইয়ারেরও ছিল কিছু ল্যাম্প, তো এই জন্য এইবার আর নেইনি অ্যাকচুয়ালি। এখানে ওরা একটা টেবল সেট আপ করেছে এত সুন্দরভাবে, মানে ইফতার টেবলের সেট আপ, সেটা দেখছিলাম। আর এটা হচ্ছে নেক্সট বাসায় আসার পরে
আর এই বক্সটাতে হচ্ছে আমার লাস্ট ইয়ারের যে রমজান উপলক্ষে যেসব ডেকোরেশন নিয়েছিলাম সেগুলোরই বক্স, ওখানে সবগুলো এই বক্সটাতে রেখেছি। এই বক্সটা তো ফুল আমার ছিলই গত রমজানের ডেকোরেশন, এরপরও এবারও যেতে মন চাইছে, তো গিয়ে তো কিছু মিছু আবার নিয়ে এসেছি। মানে দেখেছি আর যদি না নেই তখন তো মানে ভালোই লাগে না। তো প্রয়োজনের মধ্যে হচ্ছে এই যে এই ফিল্টার জাগের মতো এটাই নিয়েছি, যাতে আমরা জুস বা শরবত আইটেম রাখতে পারি ইফতার টেবলে। এই জন্য এই রুম ডিফিউজারটাও নিয়েছি, এটার স্মেলটা খুব ভালো লেগেছে, তাই ভাবলাম যে নিয়ে আসি। নেক্সট এই যে আমি নিয়েছি হচ্ছে হোয়াইট ছোটো ল্যাম্পটা, আর আমার বুড়ি নিয়েছে হচ্ছে এই যে ব্ল্যাক গোল্ডেনের মধ্যে এটা। ওকে বললাম যে এটা নিতে হবে না, বাট সে নিবেই, মানে তার খুব ইচ্ছে ছিল এটা নেওয়ার, এটা ও বলছিল যে এটা ওর জন্য, তো কি আর করার, এটা নিয়েছি ওর জন্য। আর সাথে কিছু ছোট ছোট এলইডি লাইট নিয়েছি। আর এই হোয়াইট ভাজের মতো যেটা নিয়েছি এটা অ্যাকচুয়ালি বখর বার্ন করার জন্য, তো সেটা আমি ইনশাআল্লাহ রমজানে শেয়ার করব কীভাবে বার্ন করতে হয়। মুন ডিজাইনের এই স্টিকারটা ভালো লেগেছিল, কিডসদের সেকশানে ছিল, তো ওইটাও নিলাম। আর এই তো এটা ছিল আমার এইবারের রামাদান ডেকোরেশন শপিং। এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লেগেছে জানাতে ভুলবেন না। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।